একটু আসুন, এই যে জঙ্গলগুলিতে ছোট ছোট চারা দেখছেন, এই চারা গাছগুলি কিন্তু নিজে থেকে প্লান্টেশন হচ্ছে, কেউ আমরা এখানে মানুষরা কেউ লাগাইনি। এই ম্যানগ্রোভ লাইফটা এত দারুণ ম্যানগ্রোভ লাইফ যে নেচার কি সুন্দরভাবে এদেরকে তৈরি করেছে। একটা একটা বীজ যখন গাছের থেকে পড়ছে না, জোয়ারে বা ভাটায় পড়লে কিন্তু সেই বীজটা আটকে যাচ্ছে মাটিতে, এবং বীজটা যখন 6 ঘন্টার বেশি মাটিতে থাকছে তখন কিন্তু বীজটা অঙ্কুরিতগম হচ্ছে। এটাকে বলা হয় জার্মিনেটেড। তো 6 আওয়ারের মধ্যে কিন্তু জার্মিনেট হয়ে শিকড় বেরিয়ে গিয়ে মাটিকে ক্যাপচার করে নিজেকে বন্দি করে নিল, যে আমি একটা শক্ত জায়গা পেয়েছি বা আমি একটা জায়গায় গ্রোথ করব। এবার জোয়ার আসুক, ভাটা আসুক, সেই গাছটা কিন্তু স্লোলি 1 সপ্তাহের মধ্যে বা 1-2 সপ্তাহের মধ্যেই গাছগুলি এত সুন্দরভাবে খেলিয়ে গেছে। এইভাবে কিন্তু আমাদের সুন্দরবন ম্যানগ্রোভটা চলছে। কোথাও ঘন জঙ্গল চলছে, এর থেকে এত ঘন জঙ্গল আছে যেখানে আমরা মানুষ নয়, বন্য জীবজন্তুর বড় বড় জন্তুরা সেখানে যেতে পারে না। ছোট ছোট ওয়াইল্ড লাইফের জীবজন্তুগুলো সেখানে চলাফেরা করে। তো বন্ধুরা দেখুন, আর একটা জন্তুর আপনাকে দেখায়, একটা সুন্দর একটা কাঁকড়া দেখুন কি সুন্দরভাবে বেরিয়েছে। এটাকে বলা হয় গেছো কাঁকড়া। এই কাঁকড়াটি কিন্তু গাছ চড়তে খুবই সক্ষম, এবং এই জোয়ারের জল যখন এসে গর্তটা ডুবে যায় তখন কিন্তু এই গাছে উঠে যায়। এটাও কিন্তু অ্যাডিবল। একটা সময় এখানকার বাসিন্দারা খুব সুন্দরভাবে একে সেবন করতো। এখন এগুলিকে কেউ ধরতে আসে না, যেহেতু মানুষজনের জীবন জীবিকাটা পরিবর্তন হয়েছে।